সেই আরএসএস চারটি পর আরএসএস ও সেই সঞ্জয় কুমারকে বলতে চাই, আপনাদের জানা দরকার আছে মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ মাওলানা মুফতি হাফেজ কারি তানাদের বলিদানে তানাদের শহীদানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে মুসলিম মাইনরিটি সমাজ অনেক গোলামে পরিণত হয়েছে। আজকে আমরা সারা ভারতবর্ষ জুড়ে যদি আমরা দেখি, আমাদের মাইনরিটি সংখ্যালঘুদের কোনো লিডারশিপ নেই। ফলে আজকে যারা ক্ষমতায় আছে আমাদের ওপরে যেমন খুশি তেমন অত্যাচার করছে, আর তারা দেখে নিয়েছে মাইনরিটি সমাজ কখনো একতাবদ্ধ হবে না, এরা কোনোদিন লিডারশিপ তৈরি করতে পারবে না, ফলে আমরা মার খাচ্ছি। মুসলিম সমাজ, মাইনরিটি সমাজ যাদেরকে আমরা ভোট দিয়ে গদিতে বসিয়ে রেখেছি, তারা আমরা আমাদের স্বাধীনতার পর থেকে দেখেছি তারা সবসময় ব্রাহ্মণ্যবাদীকে প্রাধান্য দিয়েছে। আর আমরা এই মুসলিম মাইনরিটি সমাজ অনেক গোলামে পরিণত হয়েছে। আজকে আমরা দেখে আসছি তারা আমাদের উপরে টর্চার করতে 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 আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। তারপরেও আমরা সজাগ হচ্ছি না, তারপরেও আমরা প্রতিবাদ করতে শিখছি না। ফলে আজকে আমরা দেখছি নানান ইস্যু নিয়ে তারা 3 তালাক বিল থেকে শুরু করে, ওয়াকফ প্রপার্টি থেকে শুরু করে, মানে হিজাব থেকে শুরু করে আরও নানান ইস্যু একের পর এক আমাদের উপরে চাপিয়ে দিয়ে আমাদেরকে কোণঠাসা করে রাখছে। আর যাদেরকে আমরা ক্ষমতায় রেখেছি, এই মুসলিম ভোট ব্যাংক যাদেরকে আমরা দিয়ে আজকে ক্ষমতায় রেখেছি, তারা একদম নিশ্চুপ হয়ে আছে। আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি, কারণ আমাদের আজকে লিডারশিপ নেই বলে। আজকে যদি আমরা দেখি ভারতবর্ষের মধ্যে হিন্দুদের লিডারশিপ আছে, আমরা দেখেছি যারা পাঞ্জাবি তাদের লিডারশিপ আছে, যারা খ্রিস্টান তাদের লিডারশিপ আছে, প্রত্যেকটা কমিউনিটির মানুষের লিডারশিপ আছে। একমাত্র সারা ভারতবর্ষ জুড়ে যদি আমরা দেখি আমাদের মাইনরিটি সংখ্যালঘুদের কোনো লিডারশিপ নেই। ফলে আজকে যারা ক্ষমতায় আছে আমাদের ওপরে যেমন খুশি তেমন অত্যাচার করছে, আর তারা দেখে নিয়েছে মাইনরিটি সমাজ কখনো একতাবদ্ধ হবে না, এরা কোনোদিন লিডারশিপ তৈরি করতে পারবে না, ফলে আমরা মার খাচ্ছি। রীতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় উত্তাল যে কেন্দ্রীয় সরকার বান্দি সঞ্জয় কুমার তিনি মন্তব্য করেছেন যে মুসলিমদের মাদ্রাসাতে জঙ্গি সংগঠন বাড়ছে এবং দেশের পক্ষে নাকি ক্ষতিকারক। কী বলবো? আমি ওনাকে বার্তা দিতে চাই এই কলকাতা রাজপথ থেকে, বান্দি সঞ্জয় কুমারকে এখান থেকে একটা বার্তা দিতে চাই যে সঞ্জয় কুমার আরএসএসের গোলামি করে বর্তমানে আরএসএসের দালাল যে বিজেপি বর্তমানে যে তারা তাদের প্রপাগান্ডায় দেশকে চালাচ্ছে, সেই আরএসএস চারটি পর আরএসএস ও সেই সঞ্জয় কুমারকে বলতে চাই, আপনাদের জানা দরকার আছে মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ মাওলানা মুফতি হাফেজ কারি তানাদের বলিদানে তানাদের শহীদানের ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে। আজকে মাদ্রাসা একটা সবথেকে বড় মানে তানাদের অবদান ছিল এই দেশ স্বাধীনতার পিছনে। আমরা যে স্বাধীন দেশে বসবাস করছি, এই দেশ স্বাধীন আমরা এমনি করিনি। এই দেশ স্বাধীন আমরা ওলামাদের ওই মাদ্রাসার বহু বড় ভূমিকা ছিল বলেই আজকে এই স্বাধীন দেশে আমরা বসবাস করছি। আর সেই আরএসএসের চারটি, সেই আরএসএসের গোলাম সঞ্জয় কুমারেরও জানা দরকার আছে, সেও এই দেশে বসবাস করছে। ফলে যদি তারা এইরকম আরও যদি আমাদের মাদ্রাসাগুলোকে তারা সন্ত্রাসবাদী আখ্যায়িত করতে চায়, আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন করব। আর দেখিয়ে দিতে চাই এই দেশ সংবিধানের উপরে চলে। এই দেশ কোনো মানুষের সন্ত্রাসবাদী আখ্যায়িতের উপরে দেশ চলে না। একমাত্র সংবিধান আমাদের হাতিয়ার, যেটা বর্তমানে ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি সাহেব সেই সংবিধানের উপরে চলে লড়াই করছে। আমরা তাকে সাধুবাদ জানাই। আর আমরাও এই বাংলার পিছিয়ে পড়া মুসলিম সমাজ আমরাও বার্তা দিতে চাই, যদি এইরকম কথা থেকে আপনারা বিরোধিত না হন, আগামী দিনে ইনশাআল্লাহ আমরা দেখিয়ে দেবো যে আপনাদের বিরুদ্ধে আইনতভাবে আমরা কলকাতা রাজপথ থেকে তথা সারা ভারতবর্ষ জুড়ে এর বিরুদ্ধে আন্দোলন হবে ইনশাআল্লাহ। আপনার নাম? আমি বঙ্গীয় মাইনরিটি প্রতিবাদী মঞ্চের একজন কার্যকারী সদস্য। আজকে এই সমস্ত ইস্যুর বিরুদ্ধে কলকাতা রাজপথে এই প্রতিবাদ আন্দোলন আমি সামিল হয়েছি। আর আমি এই প্রতিবাদী মঞ্চকে নিয়ে আগামী দিনে এগিয়ে যেতে চাই। আমার নাম সুজিউদ্দিন মণ্ডল।